From day one of Sudan's war a year ago. নরকের চেহারা দেখছেন বললে ভুল হবে না, এটা আফ্রিকার দেশ সুদান। স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে একটি শহর রক্তে রাঙা। উপর থেকে দেখা যায় লালচে দাগ, কিন্তু সেগুলো মাটি নয়, এগুলো মানুষের রক্ত। হত্যা, ধর্ষণ আর লুটপাটে শহরে পরিণত হয়েছে সুদানের আল পাসির শহর। দারপুর অঞ্চলে শহরটি জুড়ে অব্যাহত আছে র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ এর নারকীয় তাণ্ডব। শহরটিতে মানবিক সহায়তা ঢোকার সকল পথ বন্ধ করে দিয়েছে আধা সামরিক বাহিনীর সদস্যরা। কিন্তু কেন? আলোকিত সন্ধ্যার আজকের পর্বে আমরা জানব সুদানের এই গণহত্যার পিছনে মূল কারণ কি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। From day one of মূলত ক্ষমতার ভাগাভাগি ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে এই গৃহযুদ্ধের সূত্রপাত। এই যুদ্ধের একদিকে আছে দেশটির সেনাবাহিনী সুদানিজ আর্মড ফোর্স বা এসএএফ, অন্যদিকে আছে মিলিশিয়া বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ। এই দুই পক্ষের ক্ষমতা ভাগাভাগি ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থেকে মূলত এই গৃহযুদ্ধ। যদিও এর পেছনে অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে অন্যতম কারণ হলো 1989 সালে ওমর আল বাসির সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেন। এরপর 3 দশকের বেশি সময় ধরে তিনি সুদান শাসন করেছেন। তার শাসনকালে দেশ জুড়ে দুর্নীতি, দমননীতি ও অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। ফলশ্রুতিতে 2019 সালে ওমর আল বাসিরও আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পতন হয়। এরপর থেকে সেনাবাহিনী ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের নিয়ে সুদানে এক অস্থায়ী যৌথ শাসন ব্যবস্থা চালু করা হয়। ফলে এখানেই তৈরি হয় সংঘাতের মূল কারণ। কারণ স্বৈরশাসক বাশিরের সময়কালে সেনাবাহিনীর বাহিরেও আরেকটি শক্তিশালী মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছিল। বর্তমানে দুই পক্ষই ক্ষমতার আসনে বসতে চায়। সুদানের দারফুর অঞ্চলটি ঐতিহাসিকভাবে আরব ও অনারবীয় আফ্রিকান জনগোষ্ঠীর বসবাস। দারফুর অঞ্চলটির নিয়ন্ত্রণ ছিল আরবীয়দের হাতে। দারফুর অঞ্চলে বসবাসরত সাধারণ জনগোষ্ঠী শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ও অবকাঠামোর দিক থেকে বৈষম্যের শিকার হতো, যার ফলে দারফুর অঞ্চলের বাসিন্দারা আরবীয়দের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। সে সময় সরকার বিদ্রোহীদের দমন করতে সেনাবাহিনীর পাশাপাশি জানজাউইদ নামে একটি মিলিশিয়া বাহিনী গঠন করে। সরকারের সমর্থিত এই জানজাউইদ মিলিশিয়া বাহিনী বিদ্রোহীদের দমনের নামে একের পর এক গ্রাম ধ্বংস করতে শুরু করে, যা একসময় গণহত্যায় রূপ নেয়। জাতিসংঘের হিসাবে 2003 থেকে 2008 সালের মধ্যে প্রায় 3 লাখ মানুষ নিহত হয় এবং 25 থেকে 30 লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। সেই গণহত্যা ঘটানো জানজাউইদ মিলিশিয়া বাহিনী পরবর্তীতে র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ হিসেবে আত্মপ্রকাশ করে। সময়ের সাথে সাথে তারা লুণ্ঠন ও প্রভাব বিস্তার করে শক্তিশালী হয়ে ওঠে এবং আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্যেও হস্তক্ষেপ শুরু করে। ফলশ্রুতিতে তারা অর্থনৈতিক এবং সামরিকভাবে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। স্বৈরশাসক ওমর আল বাসিরের পতনের পর ক্ষমতা দখল করে আরএসএফ এর প্রধান মোহাম্মদ হামদান দাগালো অস্থায়ী সরকারের উপপ্রধান হিসাবে দায়িত্ব পান। এই দায়িত্বের উপর ভিত্তি করে আরএসএফকে একটি স্বতন্ত্র বাহিনী হিসাবে রাখতে চান, যার ফলে সুদানের মূল বাহিনীর সাথে মতপার্থক্যের সৃষ্টি হয়। কারণ একটি দেশে কখনো দুইটি স্বতন্ত্র সেনাবাহিনী থাকতে পারে না বলে মন্তব্য করেন সুদানের বর্তমান সেনাবাহিনীর সদস্যরা। ফলে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়। 2023 সালে দুপক্ষের সংঘর্ষের মাধ্যমে বর্তমান গৃহযুদ্ধের সূচনা। 2025 সালের মাঝামাঝি সময়ে উত্তর দারফুরের শহর আল ফাসির হয়ে ওঠে সুদানের বর্তমান গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ অঞ্চল। শহরটি দীর্ঘদিন ধরে সুদানের মূল সেনাবাহিনীর দখলে ছিল এবং এটি ছিল পশ্চিমাঞ্চলে তাদের সর্বশেষ শক্ত ঘাঁটি। অপরদিকে আরএসএফ বহু মাস ধরে শহরটিকে আবদ্ধ করে রেখেছিল। খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম বন্ধ রেখে পুরো অঞ্চলকে পরিণত করেছিল মৃত্যুপুরীতে। দীর্ঘ 18 মাস অবরোধের পর 2025 সালের অক্টোবরে অবশেষে আরএসএফ আল ফাসির শহর দখল করে নেয়। শহরের প্রবেশের পর শুরু হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংগঠনের প্রতিবেদন অনুযায়ী আরএসএফ সদস্যরা নারী, শিশুসহ প্রায় 1.5 থেকে 2 হাজার মানুষকে হত্যা করেছে।
সেই সাথে বেশ কিছু নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। অনেক এলাকা সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ পালাতে গিয়েই পথে নিহত হয়েছে। পরিশেষে বলা যায়, সুদানের স্বৈরশাসকের পতনের পর দেশটিতে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য দেশের সেনাবাহিনী এবং অতীত স্বৈরাচার সরকারের মদদে গড়ে ওঠা মিলিশিয়া বাহিনীর ক্ষমতা দ্বন্দ্বের কারণে মূলত সুদানের নতুন গৃহযুদ্ধের সূচনা, যার ফলে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে বহু সাধারণ মানুষ। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।